হে আল্লাহর রাসূল, আমি যদি বুঝতে পারি লাইলাতুল কদর কোনটি, আমি যদি লাইলাতুল কদর জানতে পারি, তাহলে আমি সেখানে কি বলবো? মাকুলু ফিহা, সেখানে আমি কি বলবো? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কুলি, তুমি বলো, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া, হে আল্লাহ, তুমি ক্ষমাশীল, ক্ষমাকে ভালোবাসো, আমাকে ক্ষমা করো। তুমি বলবা, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, হে আল্লাহ, তুমি ক্ষমাশীল, ক্ষমাকে ভালোবাসো, আমাকে ক্ষমা করো। এইটা বলবা। এই কথা, এই দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শিখিয়ে দিলেন। অবগত হচ্ছিলাম লাইলাতুল কদরের করণীয় এবং লাইলাতুল কদরের প্রস্তুতি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা লাইলাতুল কদরে ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, যে ব্যক্তি লাইলাতুল কদরে সারা রাতভর ইবাদত করলো, তার অতীতের সব পাপ ক্ষমা করা হলো। ঈমান সহকারে নেকির আশায় সে যদি লাইলাতুল কদর জেগে ইবাদত করে, তাহলে তার অতীতের পাপ ক্ষমা করা হবে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়েছেন। হাদিস বুখারী মুসলিম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এদা জাআকুম রমাজান, যখন তোমাদের কাছে রমাজান চলে আসে, শাহরুন মুবারাকুন, তা হচ্ছে মঙ্গলময় মাস, তা হচ্ছে বরকতময় মাস, ফিহে লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, তাতে একটি রাত রয়েছে যা হাজার মাসের চেয়ে উত্তম। রমজান মাস তোমাদের কাছে এসেছে, আসে। রমজান মাস মঙ্গলময় বরকতময় মাস, তাতে একটি রাত রয়েছে যা হাজার মাসের চেয়ে উত্তম। মান হরেমাল খাইরা কুল্লাহু, যাকে সে রাত হতে বঞ্চিত রাখা হলো, তাকে সব কল্যাণ থেকে বঞ্চিত রাখা হলো। ওয়াফি রিওয়ায়াতিন ফিহা লাইলাতুন, তাতে একটি রাত রয়েছে। ফামান হরেমা খাইরাহা ফা হরেমা কুল্লা খাইরাহু, সেই রাত থেকে যাকে বঞ্চিত করা হলো, তাকে সব কল্যাণ থেকে বঞ্চিত করা হলো। লা ইউহরামু খায়রাহা ইল্লা কুল্লু মাহরুমিন, প্রত্যেক কল্যাণ হতে বঞ্চিত মানুষকেই সেই দিন বঞ্চিত রাখা হয়। প্রত্যেক দয়া রহমত হতে বঞ্চিত মানুষকেই সেই দিন বঞ্চিত রাখা হয়। প্রত্যেক দয়া কল্যাণ হতে বঞ্চিত মানুষকেই সে রাতে বঞ্চিত করা হয়। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। হাদিস সহিহ, তিরমিজি, আবু দাউদ। সম্মানিত দিনী ভাই বোন, লাইলাতুল কদর, লাইলাতুল কদর একটি অতীব গুরুত্বপূর্ণ মাস, যা আমাদের জন্য ভেবে কিছু আমল করা উচিত। আল্লাহ আমাদের তৌফিক দান করুক আমলের। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। লাইলাতুল কদর। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লাইলাতুল কদর সম্পর্কে, লাইলাতুন সামহাতুন, লাইলাতুন সামহাতুন বালজা লা বারিদাতুন ওয়ালা হাররা। লাইলাতুল কদর এমন একটি রাত যা হয় স্বচ্ছ, পরিষ্কার, মর্যাদাপূর্ণ, শান্তিপূর্ণ, নিঝুম। লাইলাতুল কদর তা হয় স্বচ্ছ, পরিষ্কার, শান্তিপূর্ণ, নিঝুম। রাতটি শীত ও গরম থেকে মুক্ত হয়। রাতটি শীত ও গরম থেকে মুক্ত হয়। সে রাত শেষ হলে সূর্যের কিরণ দুর্বল ও লাল বর্ণের হয়। সে রাত শেষ হলে সূর্যের কিরণ দুর্বল ও লাল বর্ণের হয়। সে রাতে সূর্য সকাল করে, তখন তার কিরণ থাকে দুর্বল ও লাল বর্ণের। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিচয়ে বলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নী রাআইতু লাইলাতুল কদরে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে লাইলাতুল কদর দেখেছি। ওয়া ইন্নী উনসিতুহা, তবে আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে সে রাত কোন রাত। ওয়া ইন্না ফিল আশরিল আওয়াখির ফি লায়ালিহা, অবশ্যই হবে তা রমজানের শেষ দশকের রাতে। অবশ্যই তা রমজানের শেষ দশকে রাতে হবে। অবশ্যই তা রমজানের শেষ দশকের রাতে হবে। লাইলাতুন তালকাতুন বালজা লা বারিদাতুন ওয়ালা হাররা, রাত হবে স্বচ্ছ, পরিষ্কার, মর্যাদাপূর্ণ, শান্তিপূর্ণ, নিঝুম। রাত হবে শীত ও গরম থেকে মুক্ত। রাত হবে শীত ও গরম থেকে মুক্ত। তিনি বলেন, কান্না ফিহা কামারান, তা রাত এত উজ্জ্বল হবে মনে হবে যেন চন্দ্র হাসছে। রাত এত উজ্জ্বল হবে মনে হবে যেন চন্দ্র হাসছে। লা ইয়াখরুজু শাইতানুহা হাত্তা ইয়াদিয়াল ফাজর, সে রাতে সকাল পর্যন্ত শয়তান প্রকাশ হবে না। সে রাতে সকাল পর্যন্ত শয়তান প্রকাশ হবে না। অন্য এক বর্ণনায় এসেছে আমারাতোহা, সে রাতের পরিচয়। তাতলু আশ-শামস, সে রাতে সূর্য উঠবে। সাবিহাতায় ইয়াউমিহা বাইদা, সে রাত হবে খুব পরিষ্কার, ঝকঝকে। আর লা শোয়া, সে রাতের সূর্যের কিরণ তেমন ক্ষমতাধর হবে না। সূর্যের কিরণ দুর্বল ও লাল বর্ণের হবে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নী উরিতু লাইলাতুল কদরে, ইন্নী উরিতু লাইলাতুল কদরে, আমাকে লাইলাতুল কদর দেখানো হয়েছে।
আগের বর্ণনায় তিনি বললেন আমি দেখেছি, আর এখানে বলছেন আমাকে দেখানো হয়েছে। তাতে তিনি বলছেন ওয়াইন্নাহা নুসিতহা, আমি ভুলে গেছি, আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। ওয়াইন্নাহা ফিল আসরিল আওয়াখিরে ফি বিত্রিন, তবে অবশ্যই তা রমজানের শেষ দশকে বিজোড় রাতে হবে। তবে অবশ্যই তা রমজানের শেষ দশকে বিজোড় রাতে হবে। তিনি আরো বলেন ওয়াইন্নি রাইতো কান্নি আসজদ ফি তিনি নৌমাইন, আর সেরাতে আমি যেন নিজেকে দেখছি যে আমি কাদা পানির ওপরে সিজদা করছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেরাতে আমি আমাকে দেখছি আমি যেন কাদা পানির ওপরে সিজদা করছি। বর্ণনাকারী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওয়াকানা সাকফুল বাইতে জারিদান নাখলে, সেই দিন মসজিদে নববীর ছাদ ছিল খেজুর গাছের ডাল। সেই দিন মসজিদে নববীর ছাদ ছিল খেজুর গাছের ডাল, মানে যা বৃষ্টি হয় তা বাহিরের চেয়ে ভিতরে বেশি পড়ে। মানে ঘটনা আসমানিদের দেখতে যদি চাও, মানে বৃষ্টি হলে গড়ে ঘরের ভিতরেই পড়ে। তো সেই দিন মসজিদে নববীর ছাদ ছিল খেজুর গাছের ডাল। মান আরা ফিস সামায়ে শায়া, সেদিন আমরা আকাশে কোনো মেঘ দেখিনি, রাত ছিল স্বচ্ছ। হঠাৎ একটা মেঘ আসলো, ফমতির না, বেশ ভালোই বৃষ্টি হলো। হঠাৎ একটা মেঘ আসলো, খুব স্বচ্ছ ছিল রাত, একটা মেঘ আসলো, ভালোই বৃষ্টি হলো। ফাসাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই দিন আল্লাহর নবী আমাদেরকে নিয়ে সালাত আদায় করলেন। ফারাইতো আসার আল মাই ওয়া তিনে আলা ওয়াজহিহি, আমি সেদিন রাসূলের কপালে কাদামাটির চিহ্ন দেখেছি। আমি সেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপালে কাদামাটির চিহ্ন দেখেছি। ফি সুবহে 21, তা ছিল 21 রাতের সকালে, তা ছিল 21 রমজানের সকালে, তা ছিল 21 রমজানের সকালে। আজকে আমরা রাতটি বারবার ভাবছিলাম, কিন্তু সকাল তা মনে হয়নি। 6:30 7টায় যখন দেখলাম তখন সূর্য দেখা যায় না, আল্লাহই ভালো জানেন। হয় এ কথাই ঠিক, আমরা নেকির আশায় রাত জাগবো, ইবাদত করব, এটা আমাদের কর্তব্য। আমাদের কর্তব্য করে যাই, আর বলতে চেষ্টা করি অন্যান্য দোয়া সহ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বলা দোয়া।